এই দেখো মরলা মাছ আর পুঁটি মাছ মিক্সড করা নিয়ে এসছে। এখন এই যে রান্না হাফ হয়ে গেছে, এখন এই কাটতে বসে পড়েছে। আমি কি দিয়ে রান্না করবে সেটা বলবে না? একটু হেলেঞ্চা শাক দিয়ে বানাবো। এগুলো কি শাক বলো তো? হেলেঞ্চা শাক। দুইটা এনেছে, একটা আমি এই দেখো বাছা হয়ে গেছে একটা, আর একটা বান্ডিল এই যে খুলেছে আর কি, এটাকে বাছছে। এই হেলেঞ্চা শাক না ছোট ছোট মাছ দিয়ে খুব ভালো লাগে খেতে। এইভাবে দেখো কিছুটা পাতা ফেলে দিই, তাহলে তিতোটা একটু কম লাগে, নাহলে প্রচণ্ড তিতো লাগে। আর বেশি জাল দিতে নেই, একটু মানে তেলের উপর মানে আগে মাছগুলো ভেজে নিতে হয় ছোটো মাছ দিয়ে, যেমন মরলা মাছ, পুঁটি মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছ, এই ধরনের মাছ দিয়ে খুব ভালো লাগে খেতে। যাদের সুগার আছে তাদের তো খুবই ভালো এইরকম তরকারি হালকা। আমি রাঁধুনি ফোড়ন দিয়ে করি, তো খেতে খুব সুন্দর লাগে। এই দেখো এইভাবে মানে পাতাগুলো বেশিরভাগ ছিঁড়ে ফেলে দিতে হয়, নাহলে খুব তিতো হয় জাল হলে। মাছগুলো ভেজে সেই তেলের উপরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে মানে কেটে কেটে দিয়ে একটু যেই ভাজা ভাজা হয় তখন শাকগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিতে হয়, খুব বেশি জল দিতে নেই। এটাই শাক তো একটু কড়াইতে দিয়ে নাড়াচাড়া করলেই প্রায় রান্না হয়ে যাবে। দেখ তারপর অল্প জল দিয়ে একটু সামান্য ঢেকে দিয়ে আবার তুলে ফেলতে হয়, তুলে মাছগুলো দিয়ে নামিয়ে দিতে হয়, নামিয়ে তারপরে কড়াইতে আবার তেল দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে ঢেলে দাও, ঢেলে দিয়ে নামিয়ে দাও, হয়ে গেল। একদম সহজ রান্না, আর খেতে খুবই ভালো হয়। যাদের তো সুগার আছে তাদের তো রেগুলারই খাওয়া ভালো, একটু না একটু কোনো না কোনো তিতো খেতেই হয়। যেমন আমি হয় উচ্ছে ভাজা, নাহলে উচ্ছে সিদ্ধ আমাকে রেগুলার খেতেই হয় সুগারের জন্য। তো আমাদের সন্ধ্যার সময় চা খাওয়া হয়ে গেছে, আর একবার চা খেতে হবে। এখন 8টা বাজে, মৌ পড়তে চলে গেছে 7টার সময়, ওকে 8:30টায় ছুটি দেবে, আনার টাইম হয়ে গেলে আর একবার মোর বাবাকে চা দেবো, খেয়ে তারপরে আনতে যাবে। ওই দেখো ঘড়িতে 8টা বাজে, দেখতে পাচ্ছ কিনা জানি না, 8টা বেজে গেছে, বাজতে যাচ্ছে। ওই যাচ্ছে কি বেজে গেছে, 5 মিনিট হয়ে গেছে, 8টা পাস হয়ে গেছে। তো 7টা বেজে তারপর চা গরম করে দেবো, মোর বাবা খেয়ে মৌকে আনতে যাবে। তো যাই হোক, যতটা পারলাম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর এইভাবে ভালোবেসে পাশে থেকো সবাই। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা আর বাড়াবো না, আজকেই তাহলে এখানেই রাখছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। পুজো এসে গেছে, খুব জমিয়ে আনন্দ করবে, এই জন্যে ভালো থাকার প্রয়োজন। তো চলো, এই যে চা খাচ্ছে ময়ের বাবা, এই যে 8:30 বেজে গেছে, মৌকে এখন আনতে যাবে চা খেয়ে।